ভিউয়ার, আমরা অনেক সময় জুম্মার নামাজে গিয়ে দেখি যে মসজিদ পরিপূর্ণ, কিন্তু কিছু কিছু জায়গায় জায়নামাজ বিছানো আছে, অথচ এখানে লোক নাই, মানুষ নাই। যে মসজিদে প্রথমে আসবে তার হক হচ্ছে প্রথমে সে যে জায়গাতে বসবে বা যে জায়গাতে জায়গা পাবে, ওইটা হচ্ছে তার হক। এখন কেউ মসজিদে আগে আসলো না, কারো মাধ্যমে জায়নামাজ বিছিয়ে রাখলো, পরবর্তীতে আসলো, এসে মসজিদের ভিতরে ঢুকে গেল, এটা তো অন্যের হক নষ্ট হয়। আমরা মসজিদে যাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কিন্তু ওই জায়গায় গিয়ে যদি অন্যের হক নষ্ট হয়, তাহলে এটা তো কিয়ামতের সময় আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, কিয়ামতের সময় প্রত্যেকটা বিষয়েরই হিসাব দিতে হবে। তো এরকম অন্যের হক নষ্ট করে আমরা আল্লাহর সন্তুষ্টি কেমনে আশা করি? আমরা মসজিদে মূলত যাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মসজিদে গিয়ে যাতে অন্যের হক আমরা নষ্ট না করি। তারপরে অনেক মানুষ আছে যাবে লেইটে, গিয়ে দেখা যায় ভিতরে ঢোকার চেষ্টা করে, সামনে যাওয়ার চেষ্টা করে, এতে অন্যের হক নষ্ট হয়। তো এই বিষয়টা আমি দেখছি, অনেকবার দেখছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আমার সামর্থ্য অনুযায়ী জানানো প্রয়োজন। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি জানানোর চেষ্টা করছি। আশা করি যদি কারো এরকম অভ্যাস থাকে, এ বিষয়টা নিয়ে সচেতন হবেন। কারো এরকম আছে যে ক্ষমতা আছে, ক্ষমতার বলে এরকম করতেছে। তো মনে রাখবেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতা খুব বেশি দিন থাকে না। ধরে নিলাম আপনার মৃত্যু পর্যন্ত আপনার ক্ষমতা থাকলো, কিন্তু মনে রাখবেন, একদিন অতিবাহিত হচ্ছে মানে আপনার মৃত্যু একদিন নিকটে আসতেছে। আপনার কবর একদিন অতিবাহিত হওয়া মানে আপনার কবর একদিন আপনার নিকটে আসতেছে। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি বলার এবং বোঝানোর চেষ্টা করছি। আশা করি কারো এরকম অভ্যাস থাকলে আমলের নিয়তে এই অভ্যাসটা ত্যাগ করবেন। প্রয়োজন হলে মসজিদে আগে যাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।